ঠিক কিনা? এই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি সবের ডাইলগেতে, হিন্দি সবের ডাইলগেতে কবরেতে পাবে না সাওয়ার। কেন বড় না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে দেশলাইনের মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন কোরআনের কথা বলতেছিলাম বাজার? এই যুবক ভাইরা, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মারে আপনি যে আঙ্গিনার মধ্যে বসে আছেন, এই আঙ্গিনা গুলো একদিন আপনার আলতারাঙ্গা পায়ে হলুদ বর্ণের শাড়ি পরে পরে একদিন প্রবেশ করেছিলেন। মা আপনি সেই জায়গায় থেকে যেদিন চলে যাবেন, সেদিন হলুদ বর্ণের শাড়ি থাকবে না, আলতারাঙ্গা পা থাকবে না, থাকবে না। সেদিন আপনার পাঁচখানা মার্কিন কাপড় হবে। এই যুবক ভাইরা, সেদিন তোমাদের জন্য আমাদের জন্য তিনখানা মার্কিন কাপড় হবে। মালিকের আমাদের নতুন মসজিদ, এই মসজিদের মধ্যে আমাদের নবী বাবাজি সহযোগিতায় একটা খাটনি বানানো হলো। এরপরে আমার আমিনুল ইসলাম বাবলু ভাইয়ের সহযোগিতায় সেখানে সুন্দর করে একটা সুন্দর পরিপাটি ভাবে সুন্দর করে সেখানে তার একটা চাদর সামিয়ানা দেওয়া হলো। অনেকের সহযোগিতায় মসজিদটা তৈরি হয়ে গেল। আমার নুরুজ্জামান নুরুল ভাইয়েরা সুন্দর করে মসজিদটা তৈরি করে দিলেন। বাবাজি ওই মসজিদের সাইডে যে খাটনি, এই খাটনিটা একদিন আপনার আঙ্গিনার মধ্যে, আমার আঙ্গিনার মধ্যে আসবে। সেদিন ছেলে মেয়েরা চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে। আপনি কি মিসকিন হয়ে চলে যেতে হবে রে মা। সেদিন আপনাকে বললেন আব্দুল আলিম দোয়া করবে। এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে। মা আপনি যদি সারা জীবন ভরা অন্যায় কাজ করেন, আপনি যদি নবীর বিরুদ্ধে চলেন, আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, সেদিন কিন্তু আমি আপনাকে জান্নাতে দিতে পারবো না। দেশলাইনের মায়েরা, আপনাদের উদ্দেশ্য করে দুইটা কথা বলে দেই। আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী মিরাজ থেকে ঘুরে এসে সুন্দর করে বসে পড়েছে। কিন্তু ভালো লাগে না, খারাপ লাগে, অস্থিরতা বোধ করে। নবীজি খুব সুন্দর করে বসে থাকবে, কিন্তু বসাটা তার ভালো লাগছে না। কেমন যেন অস্থিরতা বোধ করছে, সিটাসিটি করছে, আত্মার মধ্যে ছটফট করছে। নবীজি এক পর্যায়ে কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন, দাড়ি মোবারক ভিজে গেলেন। আল্লাহর নবী বসে বসে কান্না শুরু করে দিলেন। একাধিক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি বাবার কথা মনে করেছে, মায়ের কথা মনে করেছে? আপনি নবী কাঁদছেন কেন? নবীজি কোনো কথা বলেন না। বন্ধুরা, আমার নবী সাহাবাদের দিকে মাথা উত্তোলন করেও কথা বলেন না। এমন সময় একাধিক সাহাবী